ও আমার ভাইয়েরা আবার বলুন, এই টুপি মাথায় দেওয়া কার সুন্নত? জোরে বলেন কার? আজ থেকে মাথায় দিবেন, যুবকেরা তরুণরা দিবেন, রাজি আছেন? কিন্তু অসুবিধা আছে, বিবাহ হয় নাই, আপনি এই টুপি মাথায় দিলেন, আর অনেকে কইব না এই ছেলেটার সঙ্গে আমার মেয়েটা বিবাহ দিব না, ছেলেটা দেখতে দেখতে মুদলা লাগে। এই চরিত্রের মানুষ আছে না নাই? দাড়ি রাখবেন, এই দাড়ি রাখা কার সুন্নত? জোরে বলেন কার? কিন্তু রাখলে অসুবিধা আছে না নাই? জি আছে। এক নম্বরে অসুবিধা হলো, বিবাহ যদি না হয়ে থাকে, ওই দাড়ি দেখা দাঁড়িয়ালা পাত্র দেখতে যখন খেওয়াইল, আমার পরে গল্পকে যখন করবে, এমনও যুবতীরা আছে দাড়িওয়ালা ছেলেদেরকে তারা পছন্দ করে, আছে না নাই? আরে ও আমার ভাইরা, এই দাড়ি রাখলে আরেকটা অসুবিধা আছে। রাস্তাঘাটে আপনি যখন চলবেন, শহরে চলবেন, কিছু মানুষ আছে ওই দাড়িওয়ালা মানুষ দেখার পরে তারা ভাবে এগুলি হলো মৌলবাদী। কি বাদী? মৌলবাদী, কট্টরপন্থী, সন্ত্রাসবাদী। বলেন নাউজুবিল্লাহ। দাড়ি রাখা কার সুন্নত? দাড়ি সন্ত্রাসীদের পরিচয় নয়, দাড়ি রাখলে মৌলবাদী হয় না, দাড়ি রাখলে গুড়াপন্থী হয় না, কট্টরপন্থী হয় না। দাড়ি রাখা হলো আমার নবীর সুন্নত। কিন্তু আমার ভাইরা, এই কিছু সমালোচনা হওয়ার কারণে, কেউ আমাকে অপছন্দ করার কারণে আমি আমার নবীর সুন্নতকে ছাড়তে পারবো না। যতই সমালোচনা হোক, যতই নফরত করুক, এই সুন্নত রাখলে, আমল করলে মহব্বত বাড়ে কার সঙ্গে? নবীর সঙ্গে। কার সঙ্গে? ও আমার ভাইরা, বলতেছিলাম সেই দিন আল্লাহর হাবিবের যখন তিলাওয়াত শেষ হবে, আল্লাহ পাক বলবেন, ও আমার জান্নাতি বান্দারা, ও মুমিনেরা, মুত্তাকিরা, দুনিয়ায় আমি আল্লাহকে দেখো না, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, আমি আল্লাহর ডরে আর ভয়ে দুনিয়ায় আমার জান্নাত পাওয়ার জন্য, ও জান্নাতীরা, তোমাদের জান, তোমাদের মাল সব তোমরা বিক্রি করে দিয়েছিলে, আর আমি আল্লাহ বলেছিলাম এর বিনিময়ে দিব জান্নাত। কোনটা? আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জান মাল খরিদ করে নিয়েছেন, বিনিময়ে তাদেরকে দিবেন জান্নাত। কোনটা? আল্লাহ সেই দিন বলবেন, তোমাদের জান দিয়েছিলে, মাল দিয়েছিলে, রক্ত দিয়েছিলে, সময় দিয়েছিলে, সারা রাত্রি বসে বসে আমার কালামের আলোচনা শুনেছিলে, আমি আল্লাহকে সন্তুষ্ট করে আমার জান্নাত পাওয়ার জন্য, ও জান্নাতীরা জান্নাতে এসেছো। সেই দিন আমি আল্লাহকে দেখো নাই, নামাজের সাজদা দিয়েছিলি, ঠান্ডার রাত্রিতে নামাজ পড়েছিলি, তাহাজ্জুদে পড়েছিলি, ফজরের সময় ঠান্ডায় ওযু করেছিলি, আমার কুদরতের কদমে লুটিয়ে পড়েছিলি, কিন্তু আমি আল্লাহকে তোমরা দেখো নাই। আজকে আমি আল্লাহ আমার কুদরতের শুরুতে ও জান্নাতীরা তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সেই দিন ওই আল্লাহর দিদার যখন নসিব হবে, এর চাইতে খুশি আর মুহূর্ত দুনিয়া আখিরাতের জীবনে নাই। বলে সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহকে দেখতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না? তাহলে মদ খাওয়া লাগবো না ছাড়া লাগবো? জিনা ছাড়া লাগবো না করা লাগবো? সুদ ছাড়া লাগবো না করা লাগবো? সব আল্লাহর নাফরমানি ছাড়তে হবে। সেই দিন আল্লাহ জান্নাতীদের সামনে বলবেন, ও জান্নাতীরা, আমার কালাম তোমরা আমার সামনে তিলাওয়াত করেছিলে দুনিয়ায়, আমাকে সন্তুষ্ট করার জন্য নামাজে দাঁড়িয়ে, তাহাজ্জুদে দাঁড়িয়ে তিলাওয়াত করেছিলে, আজকে আর তোমরা তিলাওয়াত করতে হবে না, আমি আল্লাহ নিজে আমার কালাম তিলাওয়াত করব। সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহ পাক তিলাওয়াত শুরু করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান
আল্লামাহুল বায়ান। এইভাবে আল্লাহ তিলাওয়াত করে করে কি তার একটা নিয়ামতের কথা তিনি নিজে উল্লেখ করবেন। আর তিলাওয়াত যখন করতে থাকবেন, ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। জোরে বলো আল্লাহু আকবার। গোটা জান্নাতীদের অবস্থা এমন হয়ে যাবে, হুর গিলমানেরা ভাববে এই জান্নাতীরা আর আমাদের দিকে ফিরে তাকাবে না। ফেরেশতারা স্তব্ধ হয়ে যাবে, ওই জান্নাতীদের দৃষ্টিটা চলে গেছে দুইটা দিকে, একদিকে আল্লাহর দিকে আর তার রাসূলের দিকে। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, বলতেছিলাম আল্লাহর কালামের করে শুনে আল্লাহ দিনের প্রচার হয়েছে এই পৃথিবীতে। তার প্রমাণ দেখেন, আল্লাহ রাসূলের আদর্শ দেখে দুনিয়ার মানুষ ইসলাম দিন, আল্লাহ দিন গ্রহণ করলো। মক্কায় হজের সময় এসেছে, সব সময় তারা মক্কায় হজ করত বিভিন্ন পদ্ধতিতে, ইসলামের নিয়ম রীতি মেনে নয়। কোন সময় এমন অবস্থায় ভরপুরতার মধ্যে গিয়ে পৌঁছেছিল, আল্লাহর ঘরের ভিতরে 360টা দেবতা ঢুকাইয়া দিয়েছিল। নাউযুবিল্লাহ বলেন। গোমরাহির রাস্তায় এত ঢুকিয়েছিল, 360টা গোত্র ছিল মক্কায়, প্রতিটা গোত্রের একটা ভগবানে বানাইয়া দিয়ে আল্লাহর ঘরের ভিতরে নিয়ে ঢুকাইয়া দিয়েছিল। নোংরাহিতে এত নিম্নে নেমেছিল, নারী পুরুষেরা উলঙ্গ হয়ে একসঙ্গে আল্লাহর ঘরের চতুর্দিকে ঘুরত, তওয়াফ করত। নাউযুবিল্লাহ। হজের মৌসুম এসেছে, আবু জেহেল দেখলো আমার ভাতিজার গলার আওয়াজ এত সুন্দর, এত সুন্দর সুন্দর কথা বলে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতেছে, আমার ভাতিজার যদি কথাগুলি শুনে আর চেহারা দেখে বাপদাদার ধর্ম ছেড়ে দিবে। বলো নাউযুবিল্লাহ। মক্কার প্রতিটি রাস্তায়, থিমাতায়, চৌমাথায় মানুষ দাঁড় করাইয়া দিছে। যারা আসবে যে দিক থেকে প্রত্যেকের কাছে বলে দিও মক্কায় নতুন একটা জাদুকর বাইর হয়েছে। নাউযুবিল্লাহ বলেন। একজন পাগল বাইর হয়েছে, এর কিনারায় কেউ যায় না। আল্লাহর হিকমত কেমন দেখেন, আল্লাহ তার দ্বীনের প্রচার যখন করাইতে চায়, আল্লাহর দ্বীনের দুশমন দিয়াও আল্লাহ তার দ্বীনের প্রচার করাইয়া দে। সুবহানাল্লাহ। আল্লাহ যখন কাউকে বাঁচাইতে চায়, তার দুশমন দিয়াও জমিনে বাঁচায়। কথা ঠিক কিনা? যেমন ফেরাউন চেষ্টা করেছিল মূসাকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য, আর আমার আল্লাহর ইচ্ছা হলো, ফেরাউন রে, যারে মারার জন্য তুই 50,000 নিরপরাধ শিশুকে হত্যা করেছ, সেই মূসাকে আমি তোর ঘরে আনিয়ে লালন পালন করাইমু। বলো সুবহানাল্লাহ। করাইছে নি না? করাইছে। আল্লাহর দ্বারা সম্ভব আছে না নাই? আল্লাহ যদি কাউকে বাঁচাইতে চায়, দুনিয়ার কোন শক্তি তাদেরকে মারার ক্ষমতা নাই। আল্লাহ যদি মারার ইচ্ছা করে দেয় ফয়সালা নিয়ে, দুনিয়ার কোন শক্তির বাঁচানোর ক্ষমতা নাই। আর এই মুমিনদেরকে এই দুনিয়ায় বাঁচানোর দায়িত্ব কার? জোরে বলেন কার? মুমিনের বাঁচার রাস্তা বাহির করে দেন কে? মুমিনদের রিজেকের ব্যবস্থা করে দেন কে? মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন হতে হবে। শুধু নামের মুসলমান হলে হবে? মুমিন হয়ে যান, বাঁচার রাস্তা আপনার বাহির করে দেওয়া আমার আল্লাহর জাতের জন্য ওয়াজিব হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। জোরে বলো আল্লাহু আকবার। মুমিনদের বাঁচার রাস্তা বাহির করে দেন আল্লাহ পাক, আর তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেন এমন জায়গা থেকে যেটা তাদের কল্পনার ভিতরেই ছিল না। মুমিন হয়ে যান, মুমিন হয়ে যান। এই দুনিয়ায় কোনো চিন্তা থাকবে, খাবারেরও চিন্তা করতে হবে না, বাসারও চিন্তা করতে হবে না। আমাদের রিজিকের মালিক কে? বাসানির মালিক কে? জোরে বলবেন হায়াতের মালিক কে? ও আমার ভাইরা, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরের, আব্বার ঘরের, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের বারান্দায় বসে তিলাওয়াত করতেছেন। ওই মানুষগুলি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছিল, হজ যখন শেষ করেছে সেই নিয়ম অনুযায়ী
মনে প্রশ্ন উঠে গেল, শুনলাম মক্কায় একজন পাগল ভাই রয়েছেন, একটা জাদুকর ভাই রয়েছে, একটাবার যাই ওই মানুষটাকে একটাবার দেখে যাই। খুঁজাইয়া খুঁজাইয়া কি আল্লাহর হাবিবের জন্মের গপ বাইত মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজও মক্কায় স্মৃতিগ্রহণ করতেছে। মারওয়াত থেকে সাফা থেকে মারওয়াত থেকে সাফায় যখন হাজিরা সাইয়ে পড়েন, পূর্ব দিকে আগে একটা দরজা ছিল, যেই দরজার নাম হলো বাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই দরজা দিয়ে আমার নবী আল্লাহর ঘরের কিনারে আসতেন। আজকে দরজাটা বন্ধ হয়ে গেছে, আপনি মারওয়া দিয়ে বাইর হবেন, পূর্ব দিকে যাবেন, যাওয়ার পরে দেখবেন সামনে একটা ঘর, পাশে কোনো বিল্ডিং নাই, শুধু একটা ঘর। ওই ঘরটা হলো আমার নবীর জন্মের ঘর, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর। ওই ঘরের বারান্দায় আল্লাহ রাসূল তিলাওয়াত করতেছেন। ওরাই মানুষ, হাজার হাজার মানুষগুলো গিয়ে আল্লাহর হাবিবের সামনে দাঁড়াইয়া গেছে। দেখা চিন্তার মধ্যে পড়েছে, আহারে শুনলাম মানুষটা পাগল, এই মানুষ তো পাগল হতে পারে না, যার চেহারার সৌন্দর্যতা আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। সুবহানাল্লাহ নাই? আর জোরে বলেন সুবহানাল্লাহ। কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হয়, আলহামদুলিল্লাহ বলতে এখন আমরা শিখলাম না। এর জন্য জায়গায় বেশ জায়গায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দেই, কথা ঠিক কিনা? জি, অনেক সময় দেখা যায় বক্তা বলতেছে, ভারতের মাননীয় প্রধানমন্ত্রী আমার খাস মানুষ, কও সুবহানাল্লাহ, তা হাজার হাজার মানুষও কয় সুবহানাল্লাহ। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহি মিন যালিক। মাঝে দেখি কোথায় গেছে আজকে মানুষের অবস্থা দেখেন, একটা মুনাফিক, নাম আমি বলবো না, মুনাফিক যে আলিমদের মধ্যে সবচেয়ে বেশি এখন মুনাফিকের সংখ্যা বাড়ছে আলিমদের মধ্যে। কিসের মধ্যে? আলিম নামের জাহেল কিছু আলিম, যারা আলিম সমাজের কলঙ্ক। আলিমদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, যে কোনো সংগঠনের আলেম হোক, তারা আল্লাহর হাবিবের ওয়ারিস হিসাবে আল্লাহ তাদেরকে মর্যাদা সম্মান দিয়েছেন। অনুরূপভাবে সবচেয়ে বেশি মুনাফিকের সংখ্যা বাড়তেছে আলিমদের মধ্যে, কথা ঠিক কিনা? নাম আমি বলবো না, একটা কথায় কথা এসেছে। গত বছর, আগের বছর ভারতের বিভিন্ন হুজুর থেকে দাওয়াত করে আনা হলো আমাদের এই বরাক উপত্যকায়, এনে মাহফিলে দেওয়া হইল, বক্তব্য দিল বিভিন্নভাবে, ঢং তামসা হাসি কৌতুক যা করার করল। বিভিন্ন সময় মাহফিলে দেখা গেল দাঁড়িয়ে বলতেছে, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, কথা ঠিক কিনা? সেই মুনাফিক আজকে বাংলার জমিনে গিয়ে দাঁড়াইয়ে বলতেছে, কিছু সংখ্যক মানুষ আছে যারা নবীর ইজ্জত দিতে গিয়ে ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়াইয়া যায়, ইয়া রাসূল সালাম আলাইকা বলে দাঁড়াইয়া যায়। নবীকে সালাম দিতে যদি এইভাবে দাঁড়াইতে হয়, আল্লাহর কালাম কোরআনকে পড়তে হইলে গাছার আগায় উঠে নাসা লাগবো। নাউযুবিল্লাহ বললেন না? জোরে বলেন নাউযুবিল্লাহ। তাদের কাছে ইমানের মূল্য নাই, তাদের কাছে একটা জিনিস, কোনটা? কোনটা? যেখানে যেটা চলে সালায় মুনাফিকেরা, তার শুধু চিন্তা তাকে স্বার্থের। কোনটা? তার স্বার্থ। ইমান গুল্লায় যাক, জাতি বিভ্রান্তিতে যাক, তাদের কোনো অসুবিধা নাই। যেখানে গিয়ে দেখে ইয়া নবী সালামু আলাইকা পড়তেছে যে সংগঠনের মানুষ, এখানে গিয়ে দাঁড়ায়, পড়ে, আবার সঙ্গে হয় নবীকে সালাম জানানোর সময় বসবেন না, দাঁড়িয়ে যান, মারাত্মক বেয়াদবি হবে, কয়নি না না, দাঁড়ায়, পড়ে। আর যেখানে গিয়ে দেখে যে সংগঠনের, অনেক সংগঠন, বিভিন্ন মতাদর্শী সংগঠন আছে, কেউ কোনোটাকে মুস্তাহাব বলতেছেন, কেউ বলতেছেন না আমরা এটা মুস্তাহাব মানি না, আমল করবো না। এটা তো পার্সোনালি ব্যাপার, এটা নিয়ে তো ঝগড়ার প্রয়োজন নাই। কিন্তু ওই আলিমগুলি, জাহিলগুলি সমাজকে, জাতির মধ্যে ফিতনা তৈরি করে কিভাবে দেখেন, বিভ্রান্তি তৈরি করে কিভাবে, যেখানে সে নিজে দাঁড়িয়ে পড়লো, আবার ওখানে গিয়ে যখন দেখলো এখানে যারা শ্রোতারা, এরা তারা যারা পড়ে না, ওখানে গিয়ে বলতেছে এইভাবে যদি পড়তে হয় তাহলে কোরআনকে গাছের আগে উঠে না চাইয়ে পড়তে হবে, এইভাবে পড়া সালাম দেওয়া হারাম বলতেছে। বলেন নাউযুবিল্লাহ। এরই নাম হলো মুনাফিক, এর নাম
এইভাবে কিছু মুনাফিক চরিত্রের আলিমেরা আজকে সমাজে ফিতনা তৈরি করতেছে, কথা ঠিক কিনা? আল্লাহ এদের হাত থেকে জাতিকে সমাজকে যেন হেফাজত করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এদের থেকে নিজেকে বাঁচাইয়া রাখবেন যারা এইভাবে বিভ্রান্তি সমাজে তৈরি করে, যেখানে যায় যে তালে কথা বলতে হয় সেই তালে কথা বলে, কারণ তাদের কাছে একটাই জিনিস, তাদের স্বার্থ, আর যেটার নাম কোনটা? কোনটা? পয়সা। আমি অবাক হই অনেক সময়। বাংলাদেশ লক্ষ লক্ষ আলিম ওলামাদের দেশ, পীর বুজুর্গদের দেশ, গ্রহণযোগ্য মুহাক্কিক হাজার হাজার উলামায়ে কেরাম, কিন্তু ওই জায়গায় দেখা যায় কিছু মানুষ আছে বন্ড অন্ধভক্ত জাহিলেরা এইভাবে নাট্যকারদেরকে দাওয়াত দিয়ে নিয়ে মাহফিলে মঞ্চে উঠাইতেছে, আসে না? নাই। অন্ধভক্তদের সংখ্যা আজকে বাড়তেছে, যে বাড়ার কারণে কোন জায়গায় কি শব্দ লাগাইতে হয় এটাও জানে না। এখন তো সব আল্লামা। কোনটা? জি। মাঝে দেখি একটা ছেলে যার নাম দেওয়া হয়েছে প্রধান অতিথি। কি অতিথি? নামের আগে লিখতেছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরুল কোরআন, বিশিষ্ট ইসলামী স্কলার, যার শিক্ষাগত যোগ্যতা খবর নিয়ে পরে আমি দেখলাম মাদ্রাসায় কদমও রাখছে না। নাউজুবিল্লাহ বললেন না? ইমামতি করার যোগ্যতা নাই, ইমামতিতে কেউ রাখে না। এই হলো আমার সমাজের অবস্থা। এটা হলো আলামতে কিয়ামত। আলামতে শাহ সুফির তো আর অভাব নাই। যে পরিমাণ শাহ সুফি বাড়তেছে, অনেক সময় আমি কই বেশি দিন দূরে নয়, মনে হয় সব হয়ে যাইব শাহ সুফি। জি, কথা ঠিক কি না? কোন জায়গায় কি শব্দ লাগাইতে হয় বুঝে না। আল্লামা হইতে গেলে মৌলানা সারিমুল হক সাহেবের নামের সঙ্গে যদি হয় আল্লামা, আর আমার মতো নবীনের সামনে যদি দেওয়া হয় আল্লামা, এটা কি কাটে? কথা বলেন। আল্লামা শব্দ কাদের নামের আগে লাগাইতে হয়? মসজিদের ইমাম সাহেব, হাফিজ সাহেব, কারি সাহেব, মক্তবের শিক্ষক, এর নামের আগেও যদি দেওয়া হয় আল্লামা, আর বাসটিন্ডি সাহেবের নামের আগেও যদি দেওয়া হয় আল্লামা, তাহলে কি দুটো সমান? কথা বলেন। আমার সমাজের মানুষ কোন জায়গায় কোন শব্দ লাগাইতে হয় এটা জানে না। সব চলতেছে হুজুগে, সব এখন অলিয়ে কামিল। তুমি এই সার্টিফিকেট কোন জায়গায় পাইলা? এটা কামিল না নাফিস? এই মাপ তোমার কে দিল? সবটা দেখবা অলিয়ে কামিল, শাহ সুফি, ইসলামিক স্কলার, আন্তর্জাতিক মুফাসসিরুল কোরআন, যেটার নামের আগে আন্তর্জাতিক দেওয়া হয়েছে, তার জীবনেও মনে হয় করিমগঞ্জে গিয়ে ওয়াজও করছে না। আছে না? নাই। আসলে জ্ঞানের অভাব। কিসের অভাব? জ্ঞানের অভাব। কোন শব্দের কি অর্থ তাও জানে না। হুজুকে সব চলতেছে। এইভাবে কাজগুলি করবেন না। এটা করে করে জাতি আজকে ধ্বংসের দিকে চলে যাইতেছে। আল্লাহ এর থেকে আমাদেরকে হেফাজত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম আমার ভাইয়েরা, সেই দিন আল্লাহর হাবিবের সামনে গিয়ে দাঁড়িয়ে আমার নবীর চেহারার দিকে তাকায় তাকিয়ে অবাক হয়ে যায়। আমার নবীর চুলের দিকে তাকায় তাকিয়ে দেখে এই মানুষ পাগল হতে পারে না। এত সুন্দর চুল পরিপাটি করে রাখা। আমার নবীর দাড়ির দিকে তাকায় দেখে এত সুন্দর দাড়ি, মুসির দিকে তাকায় দেখে এত সুন্দর মুস, দাঁতের দিকে তাকায় তাকিয়ে দেখে আহারে কি সুন্দর দাঁত। যখন মুস্কি হাসি দেন, তিলাওয়াত যখন করেন, সামনের দুইটা চারটা দাঁত যখন বাইর হতো, দেখা যায় তো এই দাঁত থেকে নূরের জ্যোতি বাইর হইতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গায়ের কাপড়ের দিকে তাকায় দেখে অবাক হয়ে যায়, এই মানুষ পাগল হতে পারে না। এত সুন্দর কাপড়। আমার নবী রঙের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ করতেন সাদা রং। কোনটা? তার কারণ হলো সাদা রঙের জামা যদি হয়, ময়লা লাগা মাত্র দেখা যায়, তাড়াতাড়ি পরিষ্কার করা যায়। তবে ওই কালার কেউ পছন্দ করতেন, কিন্তু বেশি আমার নবী পছন্দ করতেন সাদা রং। এর কারণে যখন কেউ মারা যায়, কাপড়টা দেওয়া হয় কোন রঙের? সাদা রঙের। বেশিরভাগ সাদা রঙের কাপড় ব্যবহার করবেন। আমার নবীর কাপড়ের দিকে তাকায়
দেখে এমন মানব যার গায়ের কাপড়ে কোনো চিত্রি নাই, সুবহানাল্লাহ বলেন। যে রাস্তা দিয়ে হাঁটতেন এমন হতো সপ্তাহে দিনের পর সাহাবায়ে কেরাম যখন এই রাস্তা দিয়ে যাইতেন বুঝতে আর অসুবিধা হতো না, ওই রাস্তা দিয়ে আমার নবী হেঁটেছেন সপ্তাহ দিন পর পর্যন্ত। ওই রাস্তা দিয়ে মিশকে আম্বরের ঘ্রাণ আসতো। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, সেই নবী যে নবীর কাপড় দেখে অবাক হইতো, বুঝতো নি আল্লাহ নবী। আজকে সেই নবীর উম্মতের অবস্থা সবচেয়ে অপবিত্র যারা থাকে আজকে তারা মুসলমান। কথা বুঝতেছেন আপনারা? দাঁতের খবর নাই, নৌকের খবর নাই, চুলের খবর নাই, কোনোটার তো এমন হইছে